নিজের থেকে বরাবরই সংসারের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে। তাই তো শীতের প্রয়োজনীয় জিনিসটা কিনেই ফেললাম। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে দেখছেন না কেন বা পরবর্তীতে দেখবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগ শুরু করছি। তো এই গাছটার নাম কি আমার অনেক আপুরাই কিন্তু জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে লাকি ব্যাম্বো গাছ। তো এই গাছটা হচ্ছে আমি কয়েকদিন আগে আশ্রমে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম অনেক গাছ হয়ে আছে। তো সেখান থেকে একটা ডাল নিয়ে এসেছি মহারাজকে বলে, আর সেই গাছটাই এখন লাগিয়ে নিচ্ছি। আসলে গাছটা আমি এনেছিলাম আগের দিন বিকেলবেলা, তো সময় পাচ্ছিলাম না লাগানোর, সব কিছু নিয়ে ব্যস্ততায়। তো ভাবলাম যে এত কষ্ট করে গাছটা আনলাম, যদি না লাগাই তাহলে কিন্তু মরে যাবে। যার কারণে একটু সময় নিয়ে মাটি, তারপর হচ্ছে ডিমের খোসা, চা পাতি, লিকার সব কিছু দিয়েই মোটামুটি গাছটা লাগিয়ে দিলাম। আর আগের ভিডিওতে দেখেছিলেন আর কি বাচ্চারা গাঁদা ফুল লাগিয়েছে, তো সব গাছেই মোটামুটি একটু পানি স্প্রে করে দিচ্ছি। তো পানি স্প্রে এখন প্রতিদিন কিন্তু করি না, যেহেতু ঠান্ডা, সবসময় ঠিক মতো রৌদ্র বেরোয় না। তো দু একদিন পর পর গাছগুলোতে পানি স্প্রে করে দিই, আর গাছের জলও কিন্তু দু একদিন পর পরই দিয়ে থাকি। আর এই যে কৈলাস গাছ, মানি প্লান্ট গাছ, এগুলোও কিন্তু আমার বাড়িতে আছে। এই মানি প্লান্টগুলো এত বড়, কি বলবো, একদম পান পাতার মতো, মনে হয় যে পান পাতা ধরে আছে। তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বাজার থেকে ডিম এনেছিল, সেগুলোই আর কি এই যে গুছিয়ে নিয়েছি। তো এখন ঠান্ডার কারণে না সবটা ডিম ফ্রিজে রাখছি না, এই যে কিছু ডিম বাইরে রেখেছি। আর এই কয়েকটা ডিমে না বেশি নোংরা ছিল, যার কারণে জলে 5 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিব, আর এই কয়েকটা ডিম ফ্রিজে রেখে দেব। তো এভাবে প্রসেস করেই কিন্তু আমরা গৃহিণীরা নানা রকম বুদ্ধি করে বাইরে ফ্রিজে সংসারের কাজগুলো করে থাকি, আর সেগুলোই আপনাদের সামনে প্রেজেন্ট করি। আর সেটা দেখতে আপনারা পছন্দ করেন, এজন্যই কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। এমন না যে এই কাজগুলো আমরা পারি না, আমরা সবাই কিন্তু যার যার মতো করে গুছিয়ে কাজ করি। তো যাই হোক, আপনারা কিন্তু জানেন যে আমার বোন এসেছে আমাদের বাসাতে, আর ও হচ্ছে কেকের বানানোর কোর্স করেছে। তো সেখান থেকেই একদিন এক রকম কেক বানাচ্ছে। আজকে হচ্ছে চকলেট কেক বানাচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে আমার মেয়ে ক্যাথি, অর্থি, ওরা হচ্ছে ওর হেল্পিং হিসাবে কাজ করে। তো কেকটা রেডি করে এই যে এখন হচ্ছে ইলেকট্রিক ওভেনে কেকটা দিয়ে দেওয়া হলো। তো এখন যা হয়ে যাবে। তো কেক অলরেডি হওয়ার পরে ঠান্ডা করে এই যে ক্রিম বিট করে ফ্রিজে রেখে ক্রিমটাও সেট করে নেওয়া হয়েছে। তো এটা ছিল চকলেট কেক, দেখতেও বেশ ভালো হয়েছে। এটার ডেকোরেশনটা কিন্তু ক্যাথি করেছে, এই যে আমার বড় মেয়েটা। তো ওর মাসি জাস্ট কেকটা বানিয়েছিল, আর ব্যস্ততার কারণে ওর মাসি আর আজকে ডেকোরেশন করেনি। আমার মেয়ের কিন্তু এই যে কেক বলেন, পাস্তা বলেন, এইসব বেকিং ফাস্টফুড এইসব জিনিস খেতেও যেমন পছন্দ করে, আর করতেও খুব বেশি আগ্রহী। আপনারা কিন্তু কম বেশি যারা আমার ভিডিও দেখেন জানেন। আর এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বগুড়াতে বিসিক শিল্প উদ্যোক্তা মেলা হচ্ছে। এই পুরো শীতে কিন্তু মেলা থাকবেই। তো এই মেলাটা অলরেডি তখন সম্ভবত 7 দিন না 15 দিন ব্যাপী ছিল। এখন আবার এই মেলাটা ভেঙে আমাদের আর একটা হচ্ছে কুটির শিল্প মেলা নামে পরিচিত, সেখানে হয়েছে। তো পুরো শীত জুড়ে কিন্তু শহরের এখানে ওখানে নানান জায়গায় এরকম মেলা হয়ে থাকে। আর এই মেলাগুলোতে বেশ সুন্দর সুন্দর এই যে হাতের কাজের জিনিস পাওয়া যায়, একটু ইউনিক ঘর সাজানোর জিনিস, বেশ ভালো লাগে। কিন্তু ভালো লাগলে কি হবে, খুবই চড়া দামে কিন্তু এরা বিক্রি করে। তো মেলাতে যাব, একটু খাওয়া দাওয়া হবে না, তো সেটা তো হতেই পারে না। যার কারণে এই যে তান্দুরি চা খাচ্ছিলাম, আর ফুচকা, চটপটি, তারপরে একটু ভাজা পোড়া, এগুলোও কিন্তু খেয়েছিলাম, ওগুলার অত ভিডিও করা হয়নি। তারপর এই যে আমরা একটা হচ্ছে সুপার শপে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বগুড়ার টাচ অ্যান্ড টেক। এখানে
খুব সুন্দর সুন্দর কুকারিজ আইটেম থেকে শুরু করে, যেহেতু সুপার শপ প্রত্যেকটা আইটেমই কিন্তু আছে। তো মানে আমরা যারা গৃহিণী তাদের কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, মানে আমরা যারা একটু ঘর গোছাতে পছন্দ করি, সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, মানে তাদের কাছে এর থেকে আনন্দের বলে কিছু হতে পারে আমার মানে মনে হয় না। আমার তো মনে হচ্ছিল যে আমি এখানকার প্রত্যেকটা জিনিসই নিয়ে আসি আমার ঘরে আর এনে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর এই যে কুকারিজের যে সেটগুলো, এগুলো আমার মানে এতটা ভালো লাগে কি বলবো। মানে বিশেষ করে এখন যে কালারফুল যে কুকারিজগুলো পাওয়া যায় খুবই ভালো লাগে। আর এখানে একটা অনেক বড় কুকারিজ দেখতেছিলাম, এখানে বলতেছিল যে সম্ভবত 20 কেজি মাংস রান্না করা যাবে। তো বড় অনুষ্ঠানের জন্য বেশ ভালো হবে। তো পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যাবে, মানে আপনারা যারা বগুড়ার আশেপাশে থাকেন তারা চিনবেন। গত ভিডিওতে কিন্তু আমাদের শিখা আপু কমেন্ট করেছিলেন যে এটা জলেশ্বরীতলা রেস্টুরেন্ট না, চেনা চেনা লাগছে। আসলে আপু তো আগে বগুড়াতে ছিল, এখন ঢাকাতে থাকে সম্ভবত। আবার শুনেছিলাম রিসেন্ট বগুড়াতে এসেছে, ঠিক জানি না। তো আপু তুমি হয়তো চিনবে। আর আমাদের মানে রান্নার কুকিং চ্যানেলের আরবি কিচেন বা আরজে কিচেন নামে আমরা যে আপুটাকে চিনি, সে আপু কিন্তু সব সময় এখান থেকে কুকারিজ আইটেমগুলো কেনে। আর সেটা কিন্তু আপু ভিডিওতেই বলেছে। তো এখান থেকে আর কি দেখছিলাম যে কি নেওয়া যায়, নিতে তো সব কিছুই মন চাইছে, কিন্তু আমার হাজব্যান্ডে কিন্তু আমার আশেপাশে দেখতে পাচ্ছে না। মানে ও আমার থেকে দূরে দূরে আছে, যে আমি বলবো যে এটা কিনে দাও ওটা কিনে দাও। তো বলছিল যে তোমার তো এখন এগুলো অতটা দরকার নাই, যতটুকু আছে মোটামুটি তো আছে, যতটুকু দরকার এখন প্রয়োজনীয় সেটাই নাও, এর বাইরে শুধু শুধু এখন টাকা নষ্ট করার কি দরকার। মানে আমাদের কাছে যেটা প্রয়োজন তাদের কাছে কিন্তু এটা প্রয়োজন না, টাকা নষ্ট এই আর কি। তো অনেক কিছু আর কি তাদেরকে বলতে হয়, বোঝাতে হয়। তো যাই হোক, প্রয়োজনীয় জিনিসটা নিয়েছি। কি নিয়েছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই বাসায় গিয়ে শেয়ার করব। তারপর আর একটা হচ্ছে শপিং মলে গিয়েছিলাম, সেখানে গিয়েও কিছু দেখলাম, কেনাকাটা করলাম। তারপরে এই যে আমাদের মিনি যে রেস্টুরেন্টগুলো হয় না, এখানে আর কি এই ভাইয়াটা খুবই ভালো বার্গার বিক্রি করে। আর এই দিনের বার্গারটা এত টেস্ট হয়েছিল কি বলবো, মানে একটু স্পেশাল করে বানিয়েছিল। তো আমরা সবাই মিলে আর কি বাইরে সুপার শপ থেকে বাইরে বের হয়ে এই যে মিনি বার্গার, মানে মিনি বার্গার না, মিনি রেস্টুরেন্ট থেকে বার্গারগুলো খেয়ে তারপরে বাসায় চলে এসেছিলাম। আর এটা ছিল পরের আর একটা দিনের ক্লিপ, যেহেতু একটু গ্যাপ দিয়ে ভিডিও দিচ্ছি। তো এই দিন ছিল হচ্ছে আমাদের গোপাল পূজা। তো পূজা হচ্ছে সকালবেলা, তো তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে গোপাল ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পূজা দেওয়া হয়েছে। আর হচ্ছে ঠাকুরের ফলমূল প্রসাদ, তারপর মেন হচ্ছে এই যে গোপাল ঠাকুরের দুধের লাড্ডু আর কি, নাড়ু যেটা। আর এই যে পাতা দেওয়া দেখতে পেলেন না, মানে আমার অনেক আগের একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম ভোরবেলা উঠে পাতা দিতে হয়। তারই 1 মাস পর এই যে সংক্রান্তিতে গোপাল পূজা করা হয়। তো যাই হোক, এখন হচ্ছে একটু পাটিসাপটা পিঠা বানাচ্ছি। তো এই যে পাটিসাপটার ক্ষীরটা কিন্তু আমি খুব কম সময়েই দুধ, সুজি, গুঁড়া দুধ দিয়ে আর কি আর চিনি দিয়ে বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা হচ্ছে আমি চালের গুঁড়া 2 কাপ আর হচ্ছে 1/2 কাপ ময়দা আর একটু চিনি দিয়েই এই পাটিসাপটার ব্যাটারটা করে এখন এই যে ঝটপট পিঠাগুলো করে নিচ্ছি। আসলে মানে কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু পাটিসাপটা পিঠা করব, ঠান্ডা পড়েছে, বোনেরাও এসেছে, কিন্তু সময়ই হচ্ছিল না, সব কিছু মিলিয়ে না করে উঠতে পারছিলাম না। তো অবশেষে আজকে করলাম। পাটিসাপটাগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়ামি এবং মানে লোভনীয় হয়েছিল। আপনারা কে কে পাটিসাপটা পিঠা পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। এছাড়াও আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানালে আমার ভালো লাগবে। আর এখনও যারা ভিডিওতে লাইক করেনি, একটি লাইক দিয়ে ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। তো এখন দেখাচ্ছি শীতের প্রয়োজনীয় কোন জিনিসটা করলাম যেটা আমাদের সংসারের কাজকে অনেক বেশি সহজ করবে। এই যে রান্নার সময় গরম জল
করলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়। তাছাড়াও যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, খাওয়ার জন্য, স্নানের জন্য, যে কোনো কাজে কিন্তু একদম মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে এই ইলেকট্রিক কেটলিটা খুব ভালো জল গরম করবে, চাও করা যাবে। আর এটা ছিল মিয়াকো ব্র্যান্ডের। আমরা সবাই কিন্তু জানি কম বেশি মিয়াকো ব্র্যান্ডের জিনিসগুলো কতটা ভালো হয়ে থাকে। তো এটা তো আমার খুবই কাজে দেবে, চাইলে আপনারাও কিন্তু নিতে পারেন। ধন্যবাদ সবাই।